ওকে, সো আমরা নেক্সট যেটা কোয়েশ্চেন করব সেটা হলো ক্যালকুলেট র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট ফ্রম দ্য গিভেন ডেটা। ভ্যালু হলো x আর y, which are two variables. x হলো 19, 24, 12, 23, 19, 16. y হলো 9, 22, 20, 14, 22, 18. সো বেসিক্যালি আমরা কি করব, আমরা স্টেপ ফলো করব। ঠিক আছে, কি স্টেপ আপনার কাছে? ফার্স্ট স্টেপ কি কি দেখতাম? হ্যাঁ, দুইটা স্টেপস আমরা ফলো করতে লাগবো। ফার্স্ট স্টেপ যে ওয়েদার ভ্যালুসটা ডাইরেক্টলি র্যাঙ্কে দেওয়া না দেওয়া না। যদি র্যাঙ্কে দেওয়া থাকে তাহলে আমরা একটা কাজ কমলো, আমরা ডাইরেক্টলি ডি বার করব। যদি র্যাঙ্ক দেওয়া থাকে না, ভ্যালুস দেওয়া থাকে, তাহলে ভ্যালুস গুলা থেকে আগে আমরা র্যাঙ্কে কনভার্ট করব এন্ড দেন ওই র্যাঙ্কটারে আমরা ডি ক্যালকুলেট করব। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। হোয়াট ইজ দ্য সেকেন্ড স্টেপ? সেকেন্ড স্টেপটা কি? রিপিট হয়েছে কিনা, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। আদারওয়াইজ উই কান্ট আইডেন্টিফাই দ্য ফর্মুলা। যদি ভ্যালু রিপিট থাকে তাইলে একটা ফর্মুলা, ভ্যালু রিপিট যদি থাকে না তাইলে আরেকটা। মানে ইন কেস অফ টাইড র্যাঙ্ক দেয়ার ইজ ওয়ান ফর্মুলা, ইন কেস অফ আনটাইড র্যাঙ্ক দেয়ার ইজ আনাদার ফর্মুলা, যেটা অলরেডি আমরা করছি 1 - 6 summation d square by n³ - n। সো প্লিজ লিসেন কেয়ারফুলি। দুটো স্টেপ। ফার্স্ট স্টেপ আমরা ভ্যালুস গুলা দেখতাম, দেখি আইডেন্টিফাই করতাম যে র্যাঙ্কস ডাইরেক্টলি গিভেন অর নট। সেকেন্ড স্টেপ, র্যাঙ্কস আর ভ্যালুস আর রিপিটেড অর নট। সো ফার্স্ট স্টেপ আমরা কি পাই? আর র্যাঙ্ক ডাইরেক্টলি দেওয়া না দেওয়া না দেওয়া না, তাহলে আমরা কি বার করব? R1 বার করব এন্ড দেন R2 বার করব। ফাইন। R1 কিসের থাকবো? x এর থাকবো, আর R2 কিসের থাকবো? y এর থাকবো। এখন আমরা দেখব যে ভ্যালুস রিপিট করছে কি না। রিপিট করছে, ইয়েস রিপিট করছে। x এর কলামে বা সিরিজে আমরা দেখতে পারি আর একটা ভ্যালু দুইবার রিপিট করছে। দিস ইজ ইম্পর্টেন্ট। কয়বার রিপিট করছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। 19 আমরা দেখতে পারি আর 2 টাইমস রিপিট করছে। সিমিলারলি আমরা y এ আইয়া দেখি আর কি 22 ও দুইবার রিপিট করছে। নাও ওয়ান ইম্পর্টেন্ট থিং, আমরা যে কোনো একটার মধ্যে যদি রিপিটেশন পাই যাই, সে x এ রিপিট পাইছি y পাইছি না, তখনও কিন্তু এটা ওই টাইড র্যাঙ্কের ক্যাটাগরিতেই পড়বো। ইন এনি কলাম, ইন এনি সিরিজ, আইদার x or y, যদি ভ্যালু রিপিট করে দেন ইট কামস আন্ডার রিপিটেড র্যাঙ্ক বা টাইড র্যাঙ্ক। একটাতে করলে হইব, দুটাতে করলে তো হইবই। তো আমরা R1টা বার করবো আগে। সবচেয়ে বড় ভ্যালু কত রে এখানে? সো 24 ডে আমরা দিব 1, আফটার 24 সেটাকে দেব আমরা 2, আফটার 23 ওকে। নাও 19 দুইবার আছে, বুঝিও এটারে আমরা ডাইরেক্টলি 3 লিখতে পারি না। প্লিজ এভরিওয়ান লিসেন কেয়ারফুলি। 1 or 2 rank given. Now next value is 19 and 19 কয়বার আছে? দুইবার। That is 19 is fighting for the place or for the rank 3 and 4. ঠিক আছে, হোল্ড অন। 3 and 4 কেনে লিখলাম? বিকজ 19 2 টাইমস আছে। ফার্স্ট কোয়েশ্চনে সবকিছু ক্লিয়ার করো। যদি 19 এখানে 3 টাইমস থাকতো তাহলে আমরা 3, 4 and 5 লিখলাম না। That is 19 is fighting for the rank or for the position 3, 4 and 5. Story is not over, listen. 19 যদি 4 টাইমস রিপিট করতো তাহলে 19 is fighting for the position 3, 4, 5 and 6. But in this case 19 is fighting for which place? 2. That is 3 and 4. So 5 আমরা ছাড়লাম, আমরা 3 + 4 divided by 2. যদি এটা তিনটা পজিশনের লাগে ফাইট করতো, সে 3 + 4 + 5, তখন ডিভাইডেড বাই 2 না 3 করতাম। যদি এটা চারটা পজিশনের লাগে ফাইট করতো
তাহলে 3 + 4 + 5 + 6 ডিভাইডেড বাই 4 করতাম। এম আই ক্লিয়ার? আচ্ছা, সো কয়বার লাগি ফাইট করলো? 2 টাইমস, দ্যাট ইজ 3 + 4/2, দ্যাট ইজ 7/2, দ্যাট ইজ কত? সো 19 যেখানে আছে আমরা এখানে লিখবো 3.5। 19 যে যে জায়গায় আছে সেখানটায় আমরা কত লিখবো? 3.5। নাও আফটার 19 নেক্সট পজিশন, আই মিন নেক্সট ভ্যালু 16। নাও 16 কে আমরা কত দেব? বুঝবে ভালো করে। 3 not 4, 3.12, দিস ইজ 3, দিস ইজ 4 অ্যাকচুয়ালি, বাট যেহেতু তাই হইছে আমরা এটা ডেসিমেলে আইছে, সো 16 কে আমরা দিব 5। am I clear? After 16 what is the next value? So 12 হবে আমাদের as usual 6। যাদের একটু ডাউট y কলামটা ভালো করে ফলো করো। y তে সবচেয়ে বড় কত? give it 1। after 20 22 দুইবার আছে, so please that is 22 is fighting for the position 1 and 2। কোন পজিশন লাগি ফাইট করছে? 1 and 2। why 1 and 2? because 22 is repeated 2 times, that is for 1 and 2। now 1 + 2 divided by 2, বুঝাইতে পারি আর? বুঝাইতে পারি আর? that is 3/2, that is 1.5। তো আমরা 22 যেখানে আছে সেখানে লিখবো 1.5। after 22 what is the next value? 20। now 20 কে আমরা লিখবো কিন্তু 3, because 1.5 1.5 actually 1 and 2 gone, next is 3। am I clear? after 20 what is the next? so 18 is 4। after 18 what is the next? 14 is 5 and 9 is 6। now you find out d, which is equal to r1 minus r2। 3.5 minus 6 is how much? minus 2.5। 1 minus 1.5, that is minus 0.5। 6 minus 3 is 3। 2 minus 5 is minus 3। 3.5 minus 2.5 is, sorry, 1.5 is 2। 5 minus 4 is 1। now you find out the square। 2.5 এর স্কয়ার কত? 6.25। 6.25। 0.5 is 0.25। 3 is 9। 3 is 9। 2 is 4। 1 is 1। now take out summation d square। কত হয়? 0.5। 29 point। up to this done। d square of the d square summation বার করা হয়েছে। কোনো ডাউট আছে? এনি ডাউট? ফার্স্ট কোয়েশ্চেন সবকিছু ক্লিয়ার করবে। ফর্মুলাতে যাই। ক্লিয়ার? r is equal to 1 minus denominator is n cube minus n। যেহেতু এটা রিপিটেড র্যাঙ্ক বা টাইড র্যাঙ্ক, ফর্মুলা কি হইব? চেঞ্জ হয়ে যায়। সো 1 minus 6 summation d square প্লাস কি 1/12। নাও কোয়েশ্চন হইল, যদি তোমরা লাস্ট ক্লাসে যখন ফর্মুলা লিখছিলাম যদি মনে থাকে, এই 1/12 কয়বার লেখমু ডিপেন্ড করে রিপিটেশন কয়বার হইছে। মাইনিউটলি কথাটা অবজার্ভ করো। এই 1/12 ব্র্যাকেটে m কিউব মাইনাস m প্লাস 1/12 m কিউব মাইনাস m প্লাস ডট 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 দেওয়া ছিল, বিকজ ডট 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 কেনে দেওয়া এই 1/12 এর যে ফ্র্যাকশনটা যেটা আছে সেটা কয়বার লেখা হইব এটা ডিপেন্ড করে ভ্যালু কয়বার রিপিট করছে। নাও ইন x column repetition is 1 time। ডাউট হর এখন কইবাই যে ভ্যালু তো দুইবার আইছে, বাট একটাই ভ্যালু দুইবার আইছে, সো 1 রিপিটেশন। সিমিলারলি y তেও আমার একটা রিপিটেশন, that is total number of repetition or total times of repetition is 2। ঠিক আছে, হোল্ড অন, আমি ইয়ে করছি। তার মানে এই 1/12 ব্র্যাকেটে
m কিউব মাইনাস m এটা আমি দুবার লিখবো। নাও একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নেই, মনে করো এই 16টাও আরেকবার রিপিট করছে, জাস্ট ফর এক্সাম্পল। তাইলে x এর কলামে 19 19 একটা রিপিটেশন, 16 16 আরেকটা রিপিটেশন, আর y এর কলামে 22 22 আরেকটা রিপিটেশন, দ্যাট ইজ 3 টাইমস রিপিটেশন। সো এই 1/12 ব্র্যাকেটে m কিউব মাইনাস m আমরা 3 বার লিখবো। বুঝাইতে পারছি? শুনিয়া যাও। সো 1/12 ব্র্যাকেট হলো m কিউব মাইনাস m, m স্ট্যান্ডস ফর রিপিটেশন। এই 19টা কয়বার রিপিট হইছে? 19টা দুইবার আছে। সো 2 কিউব মাইনাস 2, 2 কেন লিখলাম? 19টা 2 টাইমস আছে। যদি 19টা 3 টাইমস থাকতো এখানে লিখতাম 3 কিউব মাইনাস 3। 19টা যদি 4 টাইমস থাকতো এখানে লিখতাম 4 কিউব মাইনাস 4। বুঝাইতে পারি? আর প্লাস 1/12 আবার m কিউব মাইনাস m, এখন m কিউব মাইনাস m হলো এই 22, এটাও দুইবার। সো 2 কিউব মাইনাস 2। এই 22 যদি 3 টাইমস থাকতো তাহলে 3 কিউব মাইনাস 3, 5 টাইমস থাকলে 5 কিউব মাইনাস 5, 10 টাইমস থাকলে 10 কিউব মাইনাস 10, লাইক দিস। And now 1 মাইনাস n কত রে এখানে? 2 4 6, 6 না রে? 6 কিউব মাইনাস 6, আর 6 ইন্টু সামেশন ডি স্কোয়ার কত? 29.5 প্লাস 2 কিউব কত? 8, 1/12, 8 মাইনাস 2 দ্যাট ইজ 6, ঠিক আছে? প্লাস 1/12 again 6। আচ্ছা, নাও এখানে আমি ক্যালকুলেট করি। আর 1 মাইনাস 6 কিউব কত হয়? 216, 216 minus 6, and 6 into 29.5, 177 plus, everyone listen and look at the board, everyone look at the board। এই যে 1/12 into 6 এখানে আমরা হাফ লিখতে পারি, মানে 0.5, বুঝা যায়? 6/12 that is half, plus again 0.5। now rest calculation is your task। কি করব আমরা? এই 0.5 0.5 মানে 1, 177 plus 1 মানে 178 divided by this minus করলে 210। so 178 divided by 210 যা পাবে তার থেকে 1 ডিডাক্ট করো, you will get the answer। write the next one, calculate rank correlation coefficient from the given data। x এটা 48, ঠিক আছে? 48 33 14 sorry 40 48 33 40 9 16 16 65 24 16, y 13 13 24 6 15 4 20 9, and last one is 6। হোল্ড অন, আমি আবার লিখছি। হ্যাঁ, এক্সট্রা বলো তো রে, প্রথম কত? 48 33 40 9 16 16 last 116 পরে 65, okay, then 24 16, what is y? 13 13 24 6 1 5 না, 15 পরে 4, then
29 6. Now as usual দুটা step. First step কি রে? What is the first step? যে rank directly দেওয়া কি না, কোনটা? Is it given? No. So we have to find out rank first. Second, tied or untied? Tied. Clear? Value দেখিয়ে বোঝা যায় এটা tied. So x এর বার করো r1. So x কলামের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত? 65. So 65 কে দাও 1. After 65 48 কে দাও 2. After 48 40 কে দাও 3. After 40 33 কে দাও 4. After 33 24 কে দাও 5. After 24 আচ্ছা 16 কয়বার রিপিট করলো? So up to 5 গান তো, তার মানে the fighting for the position 6 7 and বুঝাইতে পারছি? Because up to 5 is done and 16 repeated 3 times, that is 16 is fighting for the position 6 7 and 8. বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? Okay, now 6 plus 7 plus 8 divided by 3 কত হয় রে? এখানে 21 না, so 3, তো আলটিমেটলি কত? তো যতটা 16 আছে এখানে বসাও 7. Okay, after 16 what is the next? 9. So 9 টা কত হইব? 9 is actually 9. 10 না তো, 9 is 9. Clear? 9 কিভাবে 9? Because 6 7 8 gun up to 8 position is over, so next position is or next rank is 9, so 9 এর rank হলো 9. Now আসো y তে, I mean r2 তে সবচেয়ে বড় ভ্যালু কত? So give it 1 after 24. 20 give it 2 after 20. 15 so give it 3 after 15. 13 কয়বার? So up to 3 gun, that is 13 is fighting for the position 4 and so 4 plus 5 divided by 2, that is 9 by 2 কত হলো? So 13 যেখানে আছে এখানে দাও 4.5. After 13 next value 9 আছে, so 9 কত হবে রে? 1 2 3 4 5 6. Very good. After 9 6 6 কয়বার রিপিট? দুইবার। তো কোন পজিশনে লাগি ফাইট করেন? 7 প্লাস ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 15 বাই 2 কত হয়? 7.5. তো 6 যেখানে যেখানে আছে সেই করেসপন্ডেন্সে লিখো 7.5. সো লাস্ট ভ্যালু ইজ হোয়াট? 4 কে দাও আমরা, 4 কে কি র‍্যাঙ্ক দেব? গুড। এখন বার করো ডি, দ্যাট ইজ r1 মাইনাস r2. প্রথমটা কত? মাইনাস 2.5, সেকেন্ডটা মাইনাস 0.5, দেন 2, দেন 1.5, দেন 4, minus 2, minus 1, minus 1, minus 0.5. Now find out this square. 2.5 square মানে 6.25 না রে? দেন এখানে হচ্ছে 0.25, then হচ্ছে 4, then 2.25, isn't it? 1.5 is 2.25, then 4 is 16, 2 is 4, 1 1 0.25. এড করলে কত হয় রে? সামেশন ডি স্কয়ার 35। তো এত বড় ভ্যালুই নাই। 6 আর 2 এ 8, 8.5, ও 16 একটা আছে তো, সরি 16 আর 8 এ 24, 24 28 29 30 34 35.25 নাকি না 30. পুরো 35, তো সামেশন ডি স্কয়ার ইজ 35. ফাইন। নাও ফর্মুলা r equals to 1 minus 6 summation d square plus
এখন আসো 1/12 এর বেলায়। আচ্ছা, এই কোয়েশ্চনে 1/12 টা আমরা কয়বার লিখবো এভরিওয়ান? কয়বার লিখবো? কিভাবে বুঝলাম? এক্স এর রিপিটেশন দুটা, এই একটা রিপিটেশন আর 7 সরি এক্স এ, ও এক্স এর ডেসিমেলে নাই না। আচ্ছা, এক্স এ হইলো একবার রিপিটেশন, দিস 16 ইজ 3 টাইমস, একবার রিপিটেশন। ওয়াই তে রিপিটেশন কয়টা আছে? দুটা। সো এই যে 1/12 এর ফ্র্যাকশনটা আমরা কয়বার লিখবো? 3 টাইমস লিখবো, বাট একটু ইয়ে হবে না। ফার্স্ট আমরা তো এক্স এরই লিখি না। 1/12 16 কয়বার রিপিট হইছে রে? সো ব্র্যাকেটে কিন্তু আমরা লিখবো 3 কিউব মাইনাস 3। বুঝাইতে পারছি? প্লাস, বুঝাইতে পারছি এভরিওয়ান? এভরিওয়ান নাও প্লাস 1/12 আর 6 এ কোনো রিপিটেশন আছে? 6 এ আছে নি? সরি সরি, x এ কোনো রিপিটেশন আছে? কাম টু y, y তে রিপিটেশন কয়বার আছে? দুবার রিপিটেশন আছে, আর প্রত্যেকবারই দুইবার করেই রিপিটেশন আছে। দ্যাট ইজ 1/12 2 কিউব মাইনাস 2 প্লাস সরি 1/12 2 কিউব মাইনাস 2। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? ক্লিয়ার? ডিভাইডেড বাই n কিউব মাইনাস n, n কত? So 9 cube minus 9. Now rest you calculate.